আসসালামু আলাইকুম। আজকে আমার সবথেকে প্রিয় আর সবথেকে সহজ চিকেন অ্যালফ্রেডো পাস্তা বানিয়েছি। কয়েকটি উপকরণ মাস্ট বি ফলো করলে কিন্তু আপনিও এই সহজ চিকেন অ্যালফ্রেডো পাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি সেদ্ধ পানিতে পাস্তা দিয়ে দিয়েছি, সাথে লবণ আর তেল, যাতে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে তাদের নিজেদের গায়ে আটকে না থাকে। যখন আমার পাস্তা সেদ্ধ হয়ে যাবে তখন আমি পানি ঝরিয়ে নেব। সেম পাত্রে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটিও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আমার হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা মুরগির বুকের অংশ। আমি একটু মোটা করে রেখেছি, আপনারা চাইলে চিকন করেও স্লাইস করতে পারেন, যার যার প্রেফারেন্স হিসাবে। চিকেনটি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি ব্ল্যাক পেপার, কারি পাউডার, প্যাপ্রিকা আর গার্লিক পাউডার দিয়েছি। গার্লিক পাউডারটি অপশনাল, যেহেতু আপনারা রসুন বাটা দিবেন তাই গার্লিক পাউডারটা আপনারা স্কিপ করতে পারেন। চিকেন অ্যালফ্রেডো পাস্তার একটি সবচেয়ে স্বাস্থ্যকর জিনিস হলো এটাতেই কম মশলা লাগে। খুবই কম মশলা দিয়েই কিন্তু সহজে পাস্তাটি বানানো যায়। তা আমি মশলাটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব আর একটু সময় নিয়ে কষাবো, যাতে মাংসটা কেউ ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো আমি আমার মাংসটিকে ভালো করে রান্না করে ফেলেছি। এরপর আমি একটি পাত্রে তুলে রাখবো। এখন বানানো মেইন অ্যালফ্রেডো সস। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, এরপর ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটি হালকা আঁচে, একদম কম আঁচে আমি এটাকে হালকা রান্না করে ফেলবো। এরপর আমি আমার দুধ মিক্স করব। খেয়াল রাখবেন দুধ মিক্স করার সময় আপনারা যাতে নাড়তে থাকে, না হলে সেটি দলা পেকে যাবে। একদম কম আঁচ করে দিব। এরপর আমি এখানে দিব আবার গোলমরিচের গুঁড়ো, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার। এটি আমার সসটাকে একটি ভালো ফ্লেভার দিবে, আর এটাতে কোনো রকমের মশলা আর বেশি লাগছে না। আমি কিন্তু আমার সসটিতে কোনো লবণ ইউজ করিনি, কারণ আমার বাটারে অলরেডি লবণ ছিল, আর এখানে আমি চিকেন কিউবও ইউজ করেছি, যার কারণে আমি কোনো লবণ অ্যাড করিনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর সসটির জন্য অবশ্যই বাটার ইউজ করার চেষ্টা করবেন। যেহেতু বাটারে লবণ অলরেডি ছিল, যার কারণে আমি চিকেন কিউব হাফ দিয়েছি। এরপর আমার রান্না করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এটিও আমার সসের সাথে ভালো করে মিক্স করে নিব। আমার সসটা কিন্তু কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, বেশি থিকও হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একটা মোটামুটি থিক কনসিস্টেন্সি হবে। এরপর আমি আমার সেদ্ধ করে রাখা পাস্তাগুলোও দিয়ে দিয়েছি। পাস্তাটা ভালো করে মিক্স করে নিব আর সুন্দর গরম গরম পরিবেশন করুন এই চিকেন অ্যালফ্রেডো পাস্তা। চিকেন অ্যালফ্রেডো পাস্তা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে, যেহেতু এটা একটু সসি হয়। শীতকালেও খুবই মজা লাগে, আরাম লাগে গরম গরম খেতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।